হঠাৎ কেন এত বেশি ঠক খেতে ইচ্ছে করছে? তার মানে কি ঘটনা হ্যাজ বিন ঘটে? জি না, আপনারা যা ভাবছেন তা না। গাইস, কয়েকদিন থেকে আমি অনেক বেশি অসুস্থ, আপনারা অনেকেই জানেন, যার কারণে আমি ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি না। আপনারা আবার কোনোভাবে আমারে ভুলে যায় না। আমি সুস্থ হয়ে 2 লাইন গান শোনাই দিবানি। এখন প্রত্যেকটা গ্রামে যে পরিমাণ ছোট ছোট কিউট কিউট টক আম পাওয়া যাচ্ছে, আর এই আমগুলো খেতে কি যে মজা। যাই হোক, শরীরটা একটু ভালো লাগছিল, চলে আসছে আম চুরি করতে। এটা আমার অনেক পুরোনো স্বভাব গাইস, কেমনে ভুলি বলেন? এখন আপনারা অনেকেই বলতে পারেন, কেন আপনাদের আম গাছ নেই? অবশ্যই আছে, মাত্র 2 থেকে 3টা আম গাছ আছে। এখনই যদি সব আম খেয়ে ফেলি, বড় বেলায় কি খাবো? তাই নিজেদের গাছের আমগুলো পাকার জন্য রেখে দিব, আর মানুষের গাছের আমগুলো এখন আমি মাখিয়ে খাবো। আর সত্যি কথা বলতে গাইস, চুরি করে ফলমূল খাওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে। যাই হোক গাইস, আমি আমার গন্তব্য স্থানে চলে আসছি, মানে যেখান থেকে আমি ম্যাঙ্গো চুরি করব। পাশে একটা টিনের বাড়ি দেখেছেন, এটা হচ্ছে আমালাদের বাড়ি। কিন্তু এই বৃক্ষ থেকে ম্যাঙ্গো চুরি করতে হইলে এই চারাটার উপরে আমাকে উঠতে হবে। বাঁশের তৈরি এটাকে আমরা চারাট বলি, আপনারা কি বলেন অবশ্যই আমাকে জানাবেন। ভাইরে ভাই, চারাটার উপরে এত লোহা, তার মধ্যে পড়ে গেছে আমি সুতি জামা। কখন যে পায়জামা ছিঁড়ে যাবে এর কোনো সিওরিটি নাই, বাট কিচ্ছু করার নাই, মিশন সাকসেস হতেই হবে। আর এই চারাটা এত বেশি পুরনো, মনে হচ্ছিল কখন জানি ভেঙে পড়ে যাবো। যাই হোক, ফাইনালি গাইস আমি খুবই সক্ষতার সাথে চারাটার উপরে দাঁড়িয়ে গিয়েছি। আমার চোখে একটা ম্যাঙ্গো পড়েছে। মা গো মা, ম্যাঙ্গো এত ছোট ছোট, মানে ব্যাপারটা এরকম, এত ছোট জিনিসের জন্য এত বড় মুসিবত। যাই হোক, এই গাছে আমি কোনো আমই পাইনি, মানে আমগুলো এত ছোট জিনিসের উপরে এত অত্যাচার করা যায়। যাই হোক, খুব ভয়ে ভয়ে খুব সাবধানে বইসা পড়ছি, কারণ নিচে কয়েকটা কিউট কিউট আম দেখতে পাচ্ছিলাম। এই নিচের আমগুলো পারতে গিয়ে আমি ধরা খাই গাইস, সেটা দেখাবো ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিওর পর। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো আপনাদের সবার কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টটি নিয়ে, সেটা হচ্ছে বিউটি পার্লার। আমি আমার ফ্ললেস এবং ব্রাইটেনিং স্কিনের জন্য সবসময় ব্যবহার করে থাকি বিউটি পার্লার এই জাদুকারী কম্বোটি। বিউটি পার্লার এই কম্বোটি নিয়ে আমার ইনবক্সে আপনাদের হাজারো কোশ্চেন থাকে, এবং এই প্রোডাক্টটি আপনারা যারা ব্যবহার করেন তাদের 2-1 দিন পেতে দেরি হলে আপনাদের মাথা নষ্ট হয়ে যায়। আপু বিউটি পার্লার পাচ্ছে না কেন, আমাদের রেসপন্স করছে না কেন? তার মানে বুঝতেই পেরেছেন প্রোডাক্টটির কার্যকারিতা কত বেশি। বিউটি পার্লার এই প্রোডাক্টটি হচ্ছে ফুল প্যাকেজ কম্বো, যেখানে আপনারা একটা ফেস ওয়াশ, একটা ডে ক্রিম এবং একটা নাইট ক্রিম পাবেন। আপনাদের স্কিনে যে কোনো ধরনের ব্রণের দাগ, কালো সাব এবং স্কিনের কালসে ভাব খুব দ্রুত রিমুভ করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে বিউটি পার্লার এই কম্বো। সো যারা পার্মানেন্টলি স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে চান, তারা বিউটি পার্লার এই কম্বোটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে আমার ফেস ওয়াশ করে নিয়েছি। দেন এটার সাথে 2টা ক্রিম আছে, একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম। যেহেতু ভিডিওটি আমি দিনে করছি, তো এখন আমি ডে ক্রিম ব্যবহার করব। আমি যে বিউটি পার্লার ক্রিমটি ব্যবহার করি সেটা ক্রিম দেখেই বুঝতে পারছেন। ডে ক্রিম ব্যবহার করলে আপনার স্কিন অনেক বেশি সফট করবে এবং যে কোনো ধরনের তাপ থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে। আর নাইট ক্রিমের কাজ হচ্ছে যে কোনো ধরনের দাগ রিমুভ করে স্কিনটাকে অনেক বেশি ফর্সা করা। আর আমি আবারও বলে দিচ্ছি, বিউটি পার্লার এই কম্বোটি আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ মেক ফ্ললেস এই পেজে। মেক ফ্ললেস এই নামটি আপনারা আমার ক্যাপশনে পেয়ে যাবেন। সো টাটা। ক্যামেরাম্যানকে দূরে দাঁড়িয়ে রেখেছিলাম যাতে কেউ বুঝতে না পারে, কিন্তু লাভ হয় না গাইস, বাড়িওয়ালা চলে আসছে। যেই না আমি হাত দিব, বাড়িওয়ালা বলছে এই কে? ইরাম ভয়টা পাইছি, জানের মধ্যে একদম ধক করে উঠছে। সঙ্গে অনেক লজ্জা পাইছি গাইস, এতদিন পর বাসায় যায় কি অকাম কত লাগছে। ওই মহিলার পেরেশনের কোনো অ্যান্সার না দিয়ে ধুর করে সেখান থেকে চলে আসি আমি। আল্লাহ, ক্যামেরাম্যান যে কি হাসছে গাইস। এটা হচ্ছে আমার সেকেন্ড মিশন। আর একটা গাছে আম চুরি করতে চলে আসছি, কিন্তু এই বাড়িওয়ালাটা এত গোয়েন্দা আবার চলে আসছে গাইস। আবার চলে এসে বলে আবার আম চুরি করছেন, মানে মনের মধ্যে কিরাম জিতটা লাগে বলে। অসুস্থ অবস্থায় আসছি, আম চুরি করতে, টক খাওয়ার ইচ্ছা হয়েছে। এই মহিলার জন্য কোনোভাবে পারছি না, রাগ করে সবগুলো আম সিঙ্গা দিয়ে বলছে নে খা, তোর গাছের আম তুই খা। মানে এক আম মাখা খাওয়ার জন্য এত কাহিনী আর ভাল লাগছে না। দিছি মনে মনে দুনিয়ার গালি, বলছে তোর গাছের আম পোকাই খাবে। মনটা খারাপ করে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। কেন আমাদের কাছে কি আম নাই? আম খেতে ইচ্ছা হয়েছে, নিজের গাছের আম নিজে খাবো। আর একটা কথা বলতে ভুলে গেছি গাইস, আমার গায়ে যে আপনারা 3 পিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আম্মাজানের 3 পিস। ভাবছিলাম যেহেতু আম চুরি করতে যাচ্ছি, মায়ের 3 পিসটাই পরে যাই, যাতে মানুষ মুরব্বী লোক মনে করে কিছু না বলে। অবশ্য কাজও হয়েছে। এই দেখেন, বাড়িওয়ালা আবার আমাকে আম ফিরাই দিতে আসছে, বলছে তুমি আমার আয়েশা আপার মেয়ে, নাও আম নিয়ে যাও। পরে আমি খুশিতে আমগুলো নিয়ে চলে আসছি গাইস। এখন আমি যাব হচ্ছে বাড়ির ছাদে, সেখানে আমরা আমগুলো মাখিয়ে খাবো। তো প্রথমে আমি আমগুলো ধুয়ে নিয়েছিলাম, কারণ আমের গায়ে অনেক কষ লেগেছিল। এই যে দেখেন, এখানে আর একটা দুর্ঘটনা ঘটে গেছে। কলে যেই না একটা প্যাঁচ দিছি, কলের নাক মুখ শুদ্ধ আমার হাতে চলে আসছে। দিছি কলে একটা থাপ্পড়। মানে গাইস, জ্বরের ওষুধ খেলে মেজাজ এত বেশি খিটমিটে হয়ে থাকে, কথায় কথায় শুধু রাগ ওঠে। তো আমি প্রথমে আমগুলো খুব সুন্দর করে ছিলে নিচ্ছি। আর আম ভর্তা করার জন্য যে যে সামগ্রী দরকার সবকিছু আমার ছোট বোন এনে দিয়েছে। মানে আম চুরি করার সময় যিনি আমার ক্যামেরাম্যানের দায়িত্বে ছিল, প্রচুর হেল্প করছে। কেন করবে না, মায়ের পেটের বোন। একদম যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবেই কাজ করেছে। তো এখানে আম কাটাকাটি শেষ, 2টা শুকনো মরিচও নিয়ে নিয়েছি। এখন এই কাটা আমগুলোকে আমি হেমন্তস্তায় সিজবো। আপনারা এটাকে কি বলেন আমি জানি না, থিতুনি বলেন মেবি, আমরা হচ্ছে এটাকে হেমন্তস্তা বলি। হি আমি জানি। আজকে আমার এলাকার ভাষাগুলো শুনে আপনারা 2 ঘন্টা ধরে অজ্ঞান হয়ে থাকবেন। দেখছেন মরার পরেও আমগুলোর কি রকম তেজ, মানে হেমন্তস্তার ভিতরে গিয়েও সেই লেভেলের প্রতিবাদ করতেছে। অনেকেই আম কেটে মাখিয়ে খান, আমার কাছ থেকে কাটা আম মাখিয়ে খাওয়াচ্ছে হেমন্তস্তায় থিতুনি করা এই আমগুলো বেশি
বেশি টেস্টি লাগে। এই যে আমি আমগুলো মোটামুটি আধা ভাঙা করেছি, এর চেয়ে বেশি থেতুনি করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ আমি অধৈর্য কখন আম মাখানা খাবো। এখানে আমি ভাজা শুকনো মরিচ, লবণ, থেতুনি করে নিয়েছিলাম, সঙ্গে দিয়েছি সরিষার তেল। গাইস এটা কিন্তু খাঁটি সরিষার তেল, আমাদের বাসায় তৈরি করা হয়। যাই হোক সবগুলোকে একত্রে আমি মাখিয়ে ফেলবো। কাসুন্দিকে অনেক বেশি মিস করতেছিলাম, কিন্তু গাইস কাসুন্দি এখন নেই। আহা গাইস মুখে যে কি পরিমাণ পানি আসতেছিল আমি জানি। ভিডিও দেখতে দেখতে আপনাদের অবস্থা 12টা বাজে গেছে। আমার মাখানো মোটামুটি ডান, আমি জাস্ট টেস্ট করে দেখতেছিলাম সবকিছু ওকে আছে কিনা। খাওয়ার পরে মনে হচ্ছিল আরেকটু সরিষার তেল দরকার, তাহলে ব্যাপারটা একদম মাখো মাখো হয়ে যাবে। দেন খাওয়ার পরে একদম পারফেক্ট। এন্ড সত্যি গাইস আম মাখানো কিন্তু খুব বেশি টেস্টি, এবং এই ছোট আমগুলো ভর্তা অন্যরকম টেস্টি। একবার ভেবে দেখেন আপনি 10 দিনে জ্বরে পড়ে থাকা রোগী, এই অবস্থায় আপনি মাখানো আম খাচ্ছেন, আপনার কাছে কিরাম অমৃত মনে হবে। সত্যি কথা গাইস একদম ভয়ঙ্কর টেস্টি, ভয়ঙ্কর টেস্টি। যদিও ঝাল একটু বেশি ছিল, তারপরে ব্যাপার নট। জিরাম ঝাল, জিরাম লবণ, শিরাম টক, সবকিছু একদম মিলামিশে একাকার হয়ে গেছে। আমি খাচ্ছিলাম আর বারবার বলছিলাম আহা কি যে টেস্ট। সো গাইস আজকে এ পর্যন্তই। আমি জানি আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।